আপনার কি সত্যি এমনটা মনে হয় যে এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারা এই কারণে এত বেশি ধনী হতে পেরেছে কারণ তাদের বিজনেস অনেক বেশি সফল হয়ে গেছে, অথবা কোনো একটি অ্যাক্টর অথবা স্টার এই কারণে এত বেশি ধনী হতে পেরেছে কারণ তাদের কোনো একটি শো অথবা মুভি হিট হয়ে গেছে? আর যদি আপনিও এমনটা ভাবেন তাহলে আপনি হয়তো কেবলমাত্র একটি সাইড দেখছেন, কারণ না কোনো একটি অ্যাক্টরের সমস্ত মুভি হিট হয় আর না কোনো একটি বিজনেস সবসময় একইভাবে চলে। কিন্তু তারপরেও এই ধনী মানুষগুলো নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করে রাখে। এর কারণ হলো এরা এদের মেন ইনকামের সঙ্গে সঙ্গে কিছু প্যাসিভ ইনকামও তৈরি করে রাখে, যেগুলো খারাপ সময়ে এদেরকে ফাইন্যান্সিয়ালি উইক হতে দেয় না। উদাহরণ হিসাবে সুনীল শেট্টি অনেক মানুষের চোখে কেবলমাত্র একটি মুভি স্টার, আর কিছু মানুষ হয়তো মনে করে উনি কেবলমাত্র মুভি অথবা টিভি শো থেকেই টাকা রোজগার করেন, কিন্তু এটা সত্যি নয়, কারণ এগুলো হলো ওনার অ্যাক্টিভ ইনকাম সোর্স। এছাড়া মুম্বাইয়ে ওনার ডাইনিং বার এবং ক্লাব আছে। পপকর্ন এন্টারটেনমেন্টের উনি হলেন কো ফাউন্ডার, যা ভাগম ভাগ এবং মিশন ইস্তানবুলের মতো অনেক হিট মুভি দিয়েছে। এছাড়া ফিটার নামে ওনার একটি ফিটনেস সেন্টারের চেন আছে, যা মানুষকে ফিটনেস প্রোগ্রাম এবং সার্ভিস প্রোভাইড করে। এছাড়া বিয়ার্ডো ব্র্যান্ডের মধ্যে ওনার ভালো শেয়ার আছে। আর এই সমস্ত জায়গা থেকে উনি খুব বেশি কাজ না করেও অনেক বেশি টাকা রোজগার করছেন। এছাড়া ইলন মাস্ককে দেখুন, ওনাকে বেশিরভাগ মানুষ স্পেসএক্স ও টেসলার ওনার হিসাবেই চেনে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না ইলন মাস্ক কেবলমাত্র এই দুটো কোম্পানি নয়, বরং 14টি আলাদা আলাদা কোম্পানি ওন করেন, আর এই সমস্ত কোম্পানি থেকে উনি ভালো প্রফিট রোজগার করেন। আপনি এটা বলতে পারেন 80% ফোকাস ওনার স্পেসএক্স ও টেসলার উপরে থাকে, আর বাকি যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলো ওনাকে প্যাসিভ ইনকাম দিচ্ছে। এমনই না জানি আরো কত মানুষ আছে যারা তাদের মেইন ইনকামের সঙ্গে সঙ্গে তাদের সাইড ইনকাম চালাচ্ছে, আর সেখানে কোনো রকমের পরিশ্রম না করে তারা টাকা রোজগার করছে, আর এটাকেই প্যাসিভ ইনকাম বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, প্যাসিভ ইনকাম তৈরি কিভাবে হবে? এমন কিভাবে হবে যে আমরা আমাদের মেইন ইনকামের সাথে সাথে আমরা আমাদের প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারবো? দেখুন, ইউটিউবে আপনি এই টপিকের উপরে হাজারো ভিডিও পেয়ে যাবেন, যেখানে আপনাদের প্যাসিভ ইনকাম সোর্সের নানান রকমের আইডিয়া দেওয়া হবে। আর আপনি ওই ভিডিওগুলোর মধ্যে অনেক ভিডিও অলরেডি দেখে নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি কোনো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেননি। এর কারণ হলো ওই ভিডিওগুলোতে আপনাকে কেবলমাত্র আইডিয়া দেওয়া হয়, আর এটা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি এর প্রসেসটা জানবেন। কিন্তু আমরা কি করি, কোনো কিছু ভালোভাবে না জেনেই পরিশ্রম করাটা শুরু করে দিই, আর সবশেষে দেখা যায় আমাদের সময় এবং টাকা দুটোই লোকসান হয়ে গেছে। আর এই কারণে প্যাসিভ ইনকাম রোজগার করার জন্য সবার প্রথমে স্টেপ হলো আপনাকে প্রসেস সম্পর্কে জানতে হবে, কারণ শুরুর দিকে প্যাসিভ ইনকাম সোর্সটাও আপনার অ্যাক্টিভ ইনকাম থাকে, অর্থাৎ এখানে আমাদের অ্যাক্টিভলি কাজ করতে হয় ততদিন পর্যন্ত যতদিন না সেটা আমাদের প্যাসিভ ইনকাম সোর্স না হয়ে যায়। আর এখন প্রশ্ন হলো, এই অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ ইনকাম তৈরি করার প্রসেসটা কি? আর যদি আমরা এটা একবার জানতে পারি তাহলে আমরা সাকসেসফুলি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো। আর আজকের এই ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। আর বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার এই প্যাসিভ ইনকাম সম্পর্কে ধারণাটাই পরিবর্তন হয়ে যাবে, কারণ এই ভিডিওটা দেখার পরে আপনার অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ ইনকাম তৈরি করার একটি ব্লুপ্রিন্ট আপনার কাছে থাকবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডোন্ট গো উইথ ইনরেলিভেন্ট সোর্স। প্যাসিভ ইনকাম তৈরি করার সময় যেটা আমরা সব থেকে বড় ভুল করে থাকি, আমরা প্যাসিভ ইনকামের জন্য এমন একটি ফিল্ডকে বেছে নিই যে ফিল্ডে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স তো দূরের কথা, আমাদের কোনো নলেজও নেই। আর যেহেতু কেউ আমাদের ওই ফিল্ডের পজিটিভ সাইডটা দেখিয়ে দিয়েছে, তাই কোনো কিছু না ভেবেই আমরা সেই কাজটা করা শুরু করে দিই। যেমন কিছুদিন আগে আমার একটি পরিচিত বন্ধু 3 লক্ষ টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে আসে, এটা ভেবে যে সে ওই গাড়িটা রেন্টে দিয়ে দেবে আর সেখান থেকে একটি প্যাসিভ ইনকাম জেনারেট করবে। কিন্তু না ওই বন্ধুটা গাড়ি চালাতে জানতো, আর না তার গাড়ি সম্পর্কে কোনো নলেজ ছিল। সে কেবলমাত্র ইউটিউবে এই কথাটা শুনেছিল যে গাড়িকে রেন্টে দিয়ে প্যাসিভ ইনকাম তৈরি করা সম্ভব। এরপরে সে গাড়ি চালানোর জন্য একটি ড্রাইভার রাখে, আর ওই ড্রাইভার নানান অজুহাতে ওই বন্ধুর কাছে থেকে টাকা নিতে থাকে। আর যখন ওই বন্ধুটা বুঝতে পারে এখান থেকে অনেক কম প্রফিট তৈরি হচ্ছে, এছাড়া কোনো কোনো মাসে তার লোকসান হয়ে যাচ্ছে, আর সবশেষে তাকে তার ওই গাড়িটা অর্ধেক দামে বিক্রি করে দিতে হয়। আর এখান থেকে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন আপনাদের কি বোঝাতে চাইছি। যদি কোনো একটি ফিল্ডের আপনার কোনো নলেজ না থাকে, ওই ফিল্ডের আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আর ওই ফিল্ডে গিয়ে আপনি আপনার প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার কথা চিন্তা করেন, তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে আপনি সেখানে ফেল হয়ে যাবেন। এখানে সুনীল শেট্টির উদাহরণটা যদি আমরা নিই, তাহলে পপকর্ন এন্টারটেনমেন্ট উনি এই কারণে তৈরি করেছেন কারণ ওনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে। ক্লাব ওনার এই কারণে চলছে কারণ ক্লাব সম্পর্কে ওনার নলেজ আছে। ফিটারের মধ্যে উনি এই কারণে আছেন কারণ ফিটনেস হলো ওনার হবি।
অর্থাৎ এখানে এমন কোনো কিছুই নেই যেটা ওনার জন্য ইনরেলিভেন্ট, আর এই কারণেই উনি এই সমস্ত ফিল্ডে কোনো রকমের লস না করে কেবলমাত্র প্রফিট রোজগার করছেন। কিন্তু তারপরেও যদি আপনি এমন কোনো মানুষকে দেখেন যে এমন একটি ফিল্ড থেকে প্যাসিভ ইনকাম তৈরি করছে যে ফিল্ড সম্পর্কে তার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে এর পিছনে দ্বিতীয় কারণ থাকে, আর সেটা হলো নাম্বার 2, আদার পিপল লেভারেজ। দেখুন, আপনি এটা জানেন প্রতিটা মানুষের একটি লিমিট থাকে, একটি লিমিটের বেশি কেউ পরিশ্রম করতে পারবে না, আর একটি মানুষ পৃথিবীর সমস্ত নলেজও নিতে পারবে না। তাই যদি কেউ তার লিমিটকে বাড়াতে চায় তাহলে তাকে অন্য মানুষদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে হবে। দেখুন, এটাকে আপনি ভুল ভাববেন না, আমি এখানে কাউকে ধোকা দেবার কথা বলছি না। এখানে অন্য মানুষদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার অর্থ হলো আপনি নিজের কাজের জন্য অন্য মানুষদেরকে হায়ার করবেন, যাতে আপনার 10 দিনের কাজটা একদিনেই সম্পূর্ণ হয়ে যায়। এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারা এই ফর্মুলার উপরেই চলছে। এরা এক্সপিরিয়েন্স মানুষদেরকে হায়ার করে আর বিগিনারদেরকে ট্রেনিং দেয় যাতে তাদের কাজ অটোমেট হতে পারে। যেমন এখানে যদি আমি আপনাদের উদাহরণ হিসাবে বলি, রিলায়েন্সের নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে মুকেশ আম্বানির ফটো চলে আসে, কিন্তু কিছু মানুষ এটা ভুলে যায় মুকেশ আম্বানির পিছনে হাজারো লাখো মানুষের টিম আছে যারা ওনার জন্য প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করছে, কিন্তু তাদেরকে কেবল স্যালারি দিয়ে সমস্ত বিজনেসের প্রফিট আম্বানির পকেটে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে আম্বানি সেই কাজের জন্য টাকা পাচ্ছে যে কাজটা উনি নিজে করছেন না, আর এটা হলো ওনার জন্য একটি প্যাসিভ ইনকাম। এখানে আপনাকে যেটা বুঝতে হবে, পিপল লেভারেজের সাহায্যে আপনি তখনও টাকা রোজগার করতে পারবেন যখন আপনি নিজে কোনো কাজ করবেন না, কারণ আপনার অনুপস্থিতিতে আপনার কাজটা অন্য কেউ করবে, আর তখন সেটা আপনার জন্য একটি প্রপার প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হবে। নাম্বার 3, সেল ইওর এক্সপার্টিজ। মনে করুন আপনি হলেন একজন ভিডিও এডিটর, আর ভিডিও এডিটিং এ আপনার কাছে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, আর এখন আপনি আপনার এই এক্সপিরিয়েন্স দিয়ে প্যাসিভ ইনকাম তৈরি করতে চান। তাহলে আপনি সেটা কিভাবে করবেন? দেখুন, কোনো একটি এক্সপার্টিজ থেকে টাকা রোজগার করার 3টি রাস্তা আছে। প্রথম রাস্তা হলো আপনি ফ্রিল্যান্সার হয়ে যান আর ক্লায়েন্টের জন্য আপনি নিজে কাজ করতে থাকুন, কিন্তু এখানে পুনরায় একটি লিমিট পর্যন্ত গিয়ে আপনি আটকে যাবেন, আর এখানে প্যাসিভ ইনকাম তৈরি করাটা আপনার জন্য ইম্পসিবল। দ্বিতীয়ত, আপনি কিছু বিগিনারদেরকে ট্রেনিং দিতে পারেন আর তাদেরকে দিয়ে আপনি আপনার কাজ করিয়ে নিন, যেটা আমি আপনাদের দ্বিতীয় পয়েন্টেই বললাম। আর তৃতীয় রাস্তা হলো আপনি আপনার এক্সপার্টিজকে বিক্রি করা শুরু করে দিন, অর্থাৎ আপনি একটি লার্জ অডিয়েন্সকে এটা শেখান যে তারা কিভাবে ভিডিও এডিটর হতে পারবে, আর এটা হলো প্যাসিভ ইনকাম তৈরি করার একটি স্মার্ট ওয়ে। আর আজ আলাদা আলাদা ফিল্ডে মানুষ ঠিক এটাই করছে। এখানে আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি। দেখুন, আজ ইন্ডিয়াতে সরকারি চাকরি পাওয়ার অনেক বেশি ক্রেজ আছে, আর মানুষ আইএএস আইপিএস হবার জন্য বছরের পর বছর পরিশ্রম করে। তারা কোচিংয়ে যায়, অনলাইন ক্লাস নিচ্ছে, নানান রকমের কোর্স কিনছে, কিন্তু আপনি কি জানেন একটি আইএএস অথবা আইপিএস এর থেকে বেশি টাকা রোজগার কারা করছে? সেই সমস্ত মানুষগুলো যারা আইএএস অথবা আইপিএস হওয়া মানুষদেরকে শেখাচ্ছে, আর সেটা কোচিং এর সাহায্যে হোক অথবা কোনো কোর্সের সাহায্যে। একইভাবে ইউটিউবে আপনি এমন অনেক অ্যাড দেখেছেন যেখানে কেউ আপনাকে ড্রপ শিপিং শেখাচ্ছে, কেউ স্টক মার্কেট শেখাচ্ছে, কেউ কোডিং শেখাচ্ছে, কেউ ভিডিও এডিটিং শেখাচ্ছে। অর্থাৎ মানুষ যা কিছু হতে চায় তারা তাদের এক্সপিরিয়েন্সের সাহায্যে তাদের সেটা হতে সাহায্য করছে, আর এভাবে তারা অনেক বেশি টাকাও রোজগার করছে। আর এটা হলো খুবই ভালো একটি রাস্তা প্যাসিভ ইনকাম তৈরি করার। নাম্বার 4, মেক ইউর সেলফ এ পার্সোনাল ব্র্যান্ড। মনে করুন আপনার কাছে কিছু এক্সপার্টিজ আছে আর আপনি সেগুলো বিক্রি করার জন্য রেডি আছেন, কিন্তু সেগুলো কিনবে কে? মানুষ কেন আপনার কোর্সের উপরে ভরসা করবে? কেন তাদের টাকা আপনার জন্য খরচ করবে? মার্কেটে আপনার পরিচিতি কি? ভবিষ্যতে গিয়ে এই প্রশ্নগুলো আপনার মাথাতে আসবে, আর এই প্রশ্নগুলো হলো লজিক্যাল, কারণ কোনো রকমের পরিচিতি ছাড়া আপনি যদি মার্কেটে আসেন তাহলে দ্রুত মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আর এই কারণেই অনেক বেশি প্রয়োজন হলো নিজের একটি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা। সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রথমে আপনি আপনার একটি পরিচিতি তৈরি করুন। পার্সোনাল ব্র্যান্ড কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনি এই উদাহরণ থেকে বুঝতে পারবেন। মনে করুন আপনি ইউপিএসসির প্রস্তুতি নিতে চান, আর শেখানোর জন্য আপনার কাছে দুটো মানুষ আছে। একদিকে হলো বিকাশ দিব্যাকীর্তি স্যার, যাকে আমি আপনি সহ সারা ভারতের মানুষ চেনে, আর ওনার পড়ানোর পদ্ধতিটাও সবার থেকে আলাদা। আর দ্বিতীয়ত হলো একটি অপরিচিত মানুষ যার সম্পর্কে আপনি আগে কখনোই শোনেননি, আর না আপনি এটা জানেন যে উনি কিরকম ভাবে পড়ান। তাহলে এখন আপনি আমাকে বলুন, আপনি ইউপিএসসি কার কাছে শিখতে পছন্দ করবেন? এখানে কোনো সন্দেহ নেই আপনি বিকাশ দিব্যাকীর্তি স্যারকেই বেছে নেবেন, কারণ আপনি ওনার নাম এবং কাজ সম্পর্কে খুব ভালো করে জানেন। আর যদি উনি কোনো কোর্স আপনাকে সাজেস্ট করে তাহলে আপনি দ্রুত সেটা কিনেও নেবেন। আর এটাই হলো পার্সোনাল ব্র্যান্ডের ক্ষমতা। এটা হলো একটি হিউম্যান সাইকোলজি। মানুষ তার উপরেই দ্রুত ভরসা করে যাকে মানুষ আগে থেকে চেনে। যদি কোনো নতুন কোম্পানি তাদের প্রোডাক্টের মার্কেটিং করতে চায়
তাহলে তারা এর জন্য এমন কোনো একটি মানুষকে খোঁজে যার অলরেডি মার্কেটে একটি পরিচিতি আছে, যাতে ওই প্রোডাক্টের উপরে মানুষের বিশ্বাসটা বাড়ে আর ওই প্রোডাক্টের বিক্রিটা বেড়ে যায়। তাই প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার কাছে অডিয়েন্স থাকে, তারা যদি আপনাকে ভরসা করে, তাহলে তারা আপনার প্রিমিয়াম কোর্স কেনার সময় বেশি চিন্তা করবে না। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যেন আপনি তাদেরকে সত্যি কোনো ভ্যালু দিচ্ছেন। অডিয়েন্স যেন এটা ফিল না করে যে আপনার কোর্স কিনে সে কোনো ভুল করে ফেলেছে। আর যেহেতু এই কোর্স আপনি কোনো না কোনো একটি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করবেন, তাই এখান থেকে আপনি তখনও টাকা রোজগার করতে পারবেন যখন আপনি কোনো রকমের কাজ করবেন না। আর এভাবেই আপনি আপনার জন্য প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যাই কিছু বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।